আরে কত হুজুর বাড়িছে রে সিফাতে কারবার দেয় হয়তো লইয়া বিপদে আছি রে। আমি যখন শুরু থাকতে আনারস কাটতে দিই হুদা রস, তখনই বুঝা রাখছি এটাকে ফেসফুসের দেশ। এটা কারণ কয় আনারস হুদা রস। এরপরে আচ্ছা এটা তো যাও যেমনের মধ্যে বুঝছি, মনে করছি কেমনে হয়েছে রস হয়েছে। উমা 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 নাম রাখছে বেদানা, সামলার তলে হুদা দানা। কি দেখ আমার দেখ, আমি তো করে আশ্চর্য। নাম হইল আনারস হুদা রস, নাম হইল বেদানা ভিতরে হুদা দানা। এখন বাংলাদেশও যারা দাবি করে আহলু সুন্নাতুল জামাত, আফসোস হইল সুন্নতের কাছেও নাই। ঠিক কিনা? এই ভণ্ড বেসরা বেড়া বেড়ি নাচন গাওন খাওন, তারপরে গিয়ে ওয়াজের নাম দিয়ে 25-30টা গজল কইয়া লাওন, মনে করতেছে এইটাই ওয়াজ। না, এত সোজা না দুনিয়া। দুনিয়াতে অনেক কঠিন জায়গা। আপনি ঘোষণা দিলেই আপনি আহলু সুন্নাতুল জামাত হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনি তখনই আহলু সুন্নাতুল জামাত হবেন যখন দুইটা জিনিস আপনি মানবেন। কয়টা? ছেলে এদিকে তাকাই থাকো। কয়টা? সবাই কথা কইবেন। হুজুর কথা না কইলেও সারবো। তারা যে বালিশ পানা, তারা যে বইয়া রয়েছে এটা তো বেশি, এটা তো তারা হচ্ছে না যে এটা তো কপালওয়ালা আমরা। তারা হুজুর ওই নিয়ম শুনছে না। আমি আবার ওই আপনার লগের তো যখন আলগা হইলাম, যখন আর আপনি আর আমি এক ওয়াজও হই না একখানো, এরপরে থেকে আমি আবার একটা নিয়ম করছি, এটা আপনিও জানেন না। মঞ্চের ভিতরে যারা কথা না কয়, আমি আবার অনেক সময় তারারে নামাইয়া নিচের তো কই না তুলি। কি হলাম এখন? তারা তো কইতে তো কইয়ে, তারা যদি নিজেরটা না থাকতো, আমি কি আর জোর করে তারা না রাখতাম ফোরা? তো মঞ্চে কেডা কেডা কথা কয় না, তোরা একটু খেয়াল রাখিস। নিষেধটা আমি বালা কই না চাইয়া 3-4 জন তুললাম। কি হলাম? তারা কইব ইনশাল্লাহ কইব। আমার বিশ্বাস তারা এই নামতো না, তারা থাইকা কইয়ে যাইব ইনশাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে দেখছে নামাই নিলাই এলাকা কইছে। মুসলমান, গভীর মনোযোগ। যদি তুমি আহলু সুন্নাত ওয়াল জামাত হইতে চাও, প্রকৃত দাবিদার সাথে দাবির সাথে যদি তুমি কাজের মিল চাও, তাইলে তোমার দুইটা জিনিস লাগবে। 1 নম্বরে বিধান মানবা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? বিধান কার? আল্লাহ। তরিকা মানবা নবীজি। এই দুইটা যেই মানুষটার ভিতরে ভাবা যাইব, এবারা ফিরসা বইলেও বোনা হইলে নাই, এবারা হুজুর হইলেও বোনা হইলে না, এবারে রিক্সা চালায়, কুলি মেথর মুসি ডেলি কামলা, মাছ ধরে জাল দিয়া, এবারও যদি দুইটা জিনিস এবার জীবনে পাওয়া যায়, এবারা বিধান মানে আল্লাহ আর তরিকা মানে নবীজির, তাইলে এবারায় আহলু সুন্নাতুল জামাত আর এবারায় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি অলি বিচারতেন নানান জায়গায় ঘুরে লাভ নাই। আপনারা এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করো। খাইতে বুঝ কতক্ষণ ধরে তোমরা নমুনাটা চাইতাস। তোমরা যেমনি ভুট্টা খাইতেছো, সবাই সেমনি ভাতও খায় না, সুইরা লাইতেছে কতক্ষণের ভিতরে। তো মরমরি আওয়াজ ধরে আমি কি মরমরি করে গিরে ভুট্টা খাইতে আসছে এখন। আমিন বলো, জোরে বলো। তাহলে আহলু সুন্নাতুল জামাত হইলে কয়টা জিনিস লাগবো? কথা করো, কয়টা? দুইটা। 1 নম্বরে বিধান কার? আল্লাহ। নিয়ম কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। আর তরিকা? তরিকা এটা যে আমি কইলাম আপনারা অস্বীকার করে লাইলেন, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ। এই ঈমানদারেরা, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কার? তাহলে নামাজের হুকুম করছে কারা? আল্লাহ। বিধান দিছে কারা? আল্লাহ। আচ্ছা, আমরা যেমন নামাজ পড়ি, এটা কোরআন শরীফও নাই। এই যে এমনি আতুড়াই তৈব আল্লাহু আকবার কইয়া কানের কাছে তুলতইব, এটা কোরআন শরীফ আছে? এই কান্দের উপরে হাত তুলতইব, এরপরে এরকম নাবির নিচে হাত বানতইব, এটি কোরআন শরীফও নাই। কোরআন শরীফও কিতা আছে? কোরআন শরীফ আকিমুস সালাহ,
এরপরে কি আছে ওয়ারকাউ মা রাকি ওয়াসজুদু মা সাজিদিন, এইটি আছে আলগা আলগা কইরা। কিন্তু কোরআন শরীফ এটা নাই। এমনি আল্লাহু আকবার কে আতালকি দিবা তো দিয়া সেটা কানের এই উফরে উঠছে কেমনে বুঝবা কেমনে? তো সতর্কতার লাগিয়া কানের লতি পর্যন্ত লাগাই লইবা, তাহলে বুঝবা যে কানদের উপরে হাতরা উঠছে। তারপরে এমনি দইরা বাম হাতরারে নিচে দিয়া ডাইন হাতরারে উফরে দিয়া এরকম কবজিটার কাছে বুড়া আঙ্গুলটা কাইন আঙ্গুলটা দিয়ে সিফা দিয়া দইরা উফরে 3টা হাত রাখিয়া নাভির নিচে হাতরা রাখবে। এটা কোরআন শরীফ আছে। তো এটা আমরা ফাইলাম কো তো মাশাআল্লাহ দেখছো লগে হুজুর থাকলে কি উপকার। হ্যাঁ মারহাবা বলো। আল্লাহ যখন কইছে আকিমুসসালাহ তোমরা নামাজ কায়েম করো, সাহাবায়ে কেরাম নতুন খবর পাইছে নামাজের খবর, নামাজটা জানি কিটা। তারা যেটা না বুঝতো তারা দৌড় দিয়া নবীজির বাড়িতে চলে যাইতো, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কে রে ইসলা? কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দি কয় আকিমুসসালাহ নামাজ কায়েম করে। এটা বলে কি জিনিস? আমরা তো আর জীবনে শুনছিও না দেখছিও না। নবী গো আপনি কুদুর কইয়া দেন কেমনে কিতা করন? নবী কয় অজু আসেনি। কইয়া ও রাসূলুল্লাহ অজু কিতা? ও অজু তো শুনছো না? অজু হইল 4টা কাজের নাম। মুখমণ্ডল পুরাপুরি ধৌত করা, সীমানাটা আল্লাহর নবী দিয়া দিছে। চুলের উফরেতে এই চুলের গড়াতে থোতার নিচ পর্যন্ত, এই কানের লতিতে এই কানের লতি পর্যন্ত এমনি গুল কইরা সবটা মুখ ধুইয়া লাইবা। ইয়া রাসূলুল্লাহ এটা ফারাম। কয়ার পরে কিতা করতাম? কয় কনুই পর্যন্ত আত্রা দুইবা। পর্যন্ত না সহ? সহ পর্যন্ত না সহ? আপনি যে শীতের ভিতরে টাইট সোয়েটার কিনছেন, এটা তো মোটা জায়গাটা পর্যন্ত গিরাটা পার হয় না। এখন যে হুজুরে নাগেশের হুজুরে যে কইল কোনই সহ দুয়ন লাগবো, এটা হইল গরমের দিন। কি শীত বেড়াইয়া তারপরে জাম্পার উঠে না, যখন কিতা কর এবার জাম্পারটারে জাতকন ফার্সে টানছে মোটা জায়গাটা তাই না গিরাটা পার হয় না। এখন সাইডও পাইছে ইয়া কোনো ওই বনি রে আমার কথা কেন ওই বনি? তাহলে 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। এরকম নাক বরাবর এমনি একটা দাগ দিয়া ঘাড়ে দিয়া নামাই লাইবা। এই কানের কাছে যে আঙ্গুল দিয়ে এমনি তুললা অথবা ফিডা দিয়া 4টা ভাগ কইরা লাইবা নাকি? আন্দাজ মতো অনুমান নির্ভর 4টা ভাগ কইরা 4 ভাগের 1 অংশ সতর্কতার লাগিয়া আমরা মাযহাবের ভিতরে সবটাই আমরা মাসে কইরা সুবহানাল্লাহ কয় না রে? 4 ভাগের 1 ভাগ মাসেহ করা আর হেগুল দিয়া টাকনু সহ ধৌত করা, এটার নাম হইল অজু। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা যখন বুঝে অজু আছেনি কয় না ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা করন লাগবো? কয় 4টা কাম করো। কয় ওখানে আইতে আছে। তার দৌড় দিয়ে গিয়ে অজু করে আইছে। হ্যাঁ কেউ গোসল লাগবো নি? কয় রাসূলুল্লাহ গোসল কিতা? কই গোসল বুঝছো না? গোসল হইল 3টা জিনিসের কাম। ঘর গড়ার লগে কুলি করে গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, নাকের ভিতরে যেহেন পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, যেহেন পানি গেল কোনো নরম জায়গাটা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম সতর্কতার জন্য কুশ করে পানি লয়ে উফরের ফাইল শ্বাস টান দিয়া লাইছে, তারার জৈল্য উঠছে, তারপরেও ফরজটা তারা আদায় করছে। 3 নম্বরে পুরা শরীর একেবারে পশম পরিমাণ যাক না, সব পশম পরিমাণ জায়গা সবটা ধৌত করা, এটারে কয় গোসল। বলো সুবহানাল্লাহ। তার যে বিয়ে হইল বুঝো, তার যে বিয়ে হইল যে কয়দিন আগে নেল পালিশ দিল যে কিতা করো? তার বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, গোসল তো ফরজ হয়েছে, নেল পালিশ দিয়া বিউটি পার্লারতে তাইরে সাজাই আনছে। এখন তাই গোসল করব কেমনে? আমার আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন, কৃষ্ণনগরের আম্মারা সারাটা জীবন ডুবাই যাইতেন পারবে? গোসল ফরজ, গোসল আদায় হইতো না গো আম্মা। রিমুভার আছে,
একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পালিশ রিমুভার। এটা কুদ্দুর লাগাইলে টিস্যু পেপার দিয়া ঘষা দিলে আস্তে করে নেইল পালিশটা উঠতে যায়, সাজে না, ফুর্তি নাই। বেড়াইতের জন্য হইল সুগন্ধ, আর মহিলাদের জন্য হইল রং সং। মাইয়া ফানে মেহেন্দি দিব, রং দিব, আলতা দিব, সব দেও, কিন্তু গোসলের আগে নেইল পালিশটা তুল্লা লাউন লাগবো, ঠিক কিনা? মেহেন্দি তুলন লাগতো না, আলতা তুলন লাগতো না, কিন্তু নেইল পালিশ রাখন যাইতো না, রাখলে গোসল হইতো না। 70 বছর বয়স হয়েছে আম্মার, এবিডি যে নাক ফুল দিছে, নাক ফুল হন ঘুরে বাতাসের লগে সুইটটা নাতিয়ে ঘুরাই এবিডির ছিদ্রটারে বড় করে লাইছে। নাক ফুল হন লড়ে ঘুরে, কথা কইতে লইলে এটা কাফে। এই বেডিয়ে যখন গোসল করব, এবিডির মাত্রাটা নোয়াইয়া পানির ভিতরে নাক ফুলটা দিন এমনি ঘুরান দেওয়ান লাগবো, কারণ এবির ভিতরটা হন বাইর হইয়া গেছে গা, এইটা এবিডি ভিজান লাগবো। যারার কানো দুল আছে কান্ডারে কাজ করিয়া এমনি ঘুরান লাগবো। যারা মোড়া বেড়ায় আংটি আছে, আংটি কাইটটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়া রইছে, তার আংটি এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেক বেড়াই দেখবা শীতের ভিতরে গোসল করে আইয়ে হুক না তাইয়া যখন লুঙ্গি বদলাইছে দেহে যে বাজে বাজে লুঙ্গি হুক না আসেনি রে। তাইলে যাবাটার লুঙ্গি হুক না, এবারটা কি শৈলবিজ্জে? তাইলে এবারটা পানির তামাশে লুঙ্গিটা এমনি লাড়া দেওয়ান লাগবো। ওখান মোটা বেটা যাবাটা নাইয়া লাগ পায় না, খাজ্জান লাগে আরেক বাটারে দিয়ে হেবাটা কিনা করবো, এবারে নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ডুহাইব যায়, তারা ফ্যাট বাস করে রয়েছে, তারা উল্টাইয়া সিফায় পানি ডুহাইয়া ধুইয়া এর হরে উঠবো, ঠিক কিনা? কোনা কাঞ্চি সিফা সাফা, হ্যাঁ, কোনো জায়গা হুক না রাখলে গোসল হইতো। অন্য বিজিয়ে কইছে হয়েছে গোসলের কি খবর? কইয়া রাসূলুল্লাহ গোসল করে লাইছি। কয়া আবার তোমরা সোজা হইয়া লাইন ধরে দাঁড়াও। ওই তারা না কিতা জানতো গেছে? হ্যাঁ, সচেতন শ্রোতা মাশাআল্লাহ, কি এর খবর না লইতে গেছে? নামাজ কারে কয়, কেমনে পড়ন লাগবে এটা জানতো গেছে। আল্লাহ কয় নামাজ পড়ন লাগবো, তারা তো নিয়ম জানে না। নবীজিরে গিয়া কয় নবী গো নিয়মটা কুদুর কইয়া দেন। নবী অজু করাই লইছে, গোসল করাই লইছে, এবারে কয় সোজা হইয়া খাড়াও। তারা সোজা হইয়া লাইন ধরে দাঁড়াইছে। নবীজি কয় সব আমার দিকে চাইয়া থাকো, টাসকি লাগাইয়া সবাই চাইয়া রইছে। নবীজি নাত্রা আলগি দিছে, আল্লাহু আকবার কইয়া নাবিন নিসাত বানছে, বান্দা সেরা সূরা কেরাত পড়ছে, সানা পড়ছে, পড়া সেরা শেষ হইছে, পরে রুকুত গেছে, আল্লাহু আকবার কইয়া গিয়া সেটা তাসবি পড়ছে, এরপরে সোজা হইয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াইছে, এরপরে আবার সাজদাত গেছে। এমনি 2 রাকাত নামাজ পড়া সাইরা এবার সাহাবারা ডাক দিয়া কয় সাল্লু, কি কয়? সাল্লু। তোমরা যে নামাজ শিখতে আসলা সে দেখছনি সব? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি কিতা করছেন, কেমনে কিতা করছেন? আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বেহা হইছেন, আপনার মাথাটা কোমরটা ফিটটা পুরা সোজা আছিল। ওমা সুবহানাল্লাহ কইলো দি। এবার আপনি যখন সাজদাত গেছেন, আপনি কোনো অক্ষরে লাঠা মাইরা কুত্তায় যেমনি লাঠা মাইরা লায় এইরকমও করছেন না, ঘোড়ায় যেমন আলগি দিয়ে থাকে এইরকমও করছেন না। আপনি একটা মিল সুবহানাল্লাহ কইলো তো। তো তোমরা কি সব খেয়াল করছো? জি ইয়া রাসূলুল্লাহ, সব খেয়াল করছি না আমরা। আপনি কি মনে করছেন অন্য ফেলছে আসতা? আমরা পুরা চাইয়া রইছি না, আপনি কিতা করে কত সব দেখছো? কহ আবার নবীজি কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়লাম, আমারে যেমনে নামাজ পড়তে দেখছো তোমরা ঠিক এমনে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাইলে আবার আমরা সিয়ন কথা তাইয়া পড়ছি। এই নামাজ ফরজ করছে কেডা? কথা কেন তো ফরজ করছে কেডা? নিয়ম দেখাই দিছে কেডা? হুকুম হইল আল্লাহর, তরিকা হইল নবীজি। এই দুইটা ভিতরে রেখাতে জীবনটা কাটাইব, তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? ফাহুদুদি দাবি করে মিছিল বার করলে 12 রবিউল জিলাপি খাইলে কাম হইতো না। আঞ্জা দিয়া লইয়া পড়বা, দুপুরিয়া ফাল দিয়া লইবা, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইবা, কারবার হইতো না। দুইটা জিনিস থাহনে লাগবে। কয়টা? কথা না, কয়টা? আচ্ছা, ও আপনার যদি কই বেড়াই চিনছেন নি, তা আপনি কন না হুজুর বেড়াই চিনছি না, তো বেড়াই বেড়ি দেখ রকমে। আরে না, বেড়াই বেড়ি দেখ রকম। বেড়িয়ার যদি আমরা চিন না লাই, তইলে বেড়াই চিনন সহজ,
এখন বেডিয়ার চিননের কি লক্ষণ? একটা কয়েকটা লক্ষণ কই। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা তাহলে কি কি কইলাম? কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, দাঁড়াইতে আছে, কানের ভিতরে দুল আছে, লম্বা লম্বা চুল আছে, গলার ভিতরে মালা আছে, তারপরে হাতের ভিতরে বালা আছে। তাইলে এই যারার ভিতরে আছে তারা হইল নারী, আর এটি যারার ভিতরে নাই তারার লক্ষণ লাগতো না। এটি না থাকলে হেবারা বেড়া, ঠিক নি রে? তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? যার ভিতরে আল্লাহর বিধান আছে। সিহন কথা কইলাম, খেয়াল করে না? আল্লাহর তার ভিতরে কি থাকবো? আর তরিকা কার থাকবো? কার? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যদি কোন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কারা, হ্যাঁ কি কইতাম? যার ভিতরে ডিনাইতে হতো, ঠিক রে? যার ভিতরে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, তে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে। আমরা কথা কই জানো, ফাঁসলা খানের দরকার নাই। তুমি যদি এটি থাহে, তুমি তৈলে আহলে সুন্নাত ওয়াল জামাত তোমার নাই, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত না। এটা বেটাগিরির কিচ্ছু না, স্লোগান দেওয়ানোরও কিচ্ছু না, ঠিক কিনা? আরে জুড়ে ঠিক কিনা? সুতরাং আর কোনো দেইর আওয়াজের দরকার নাই। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝালাইলাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হইল, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা? আচ্ছা, এটা আমরা বুঝছি। তোরা কি উঠোনের বুদ্ধি করতেছ? শেফা দিয়া বইয়া তো মনে করছো অন্য হুজুর। হ্যাঁ, নমুনা কি যাইতেছে টের পাইতেছ না? খেলাতে পড়েছে কিতাছে মানুষ। আমিন বলো। কিতা করবো না? তারা খেলু থাকবো, বাইতে নিয়ত করে হিসাবে বয়বেন কিতে কতক্ষণ খেলু থাকতে পারে দেখি না। ফজরের আজান যখন দিয়া লাগব, এর আগে কেডা লড়ে খালি এটা চাইবা খেলুই থাও, দেখি কতক্ষণ খেলুই থাকতে পারো। যা রুসি মজাইলে আমি দেখবি ওয়াজের মার হাবা বলো, জুড়ে বলো। তাইলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত একমত, মা কথা বলে একমত। তাইলে আমাদের আকীদা হইল নবীরা গুনাহগার না নিষ্পাপ? তাদের কোনো গুনাহ নাই। গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ যেন কবুল করে আমাদের এই আকীদার উপরে। কেটা লাজার টিপে কে? আল্লাহ যেন আমাদেরকে এই আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আচ্ছা, আবার আয়ার নবীদের ব্যাপারে আমাদের আরো কিছু চিন্তা ভাবনা আছে। নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নবীদেরকে দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল। সুবহানাল্লাহ কয় না? একজন নবীও নাই আলাদা আলাদা আলগা আলগা জিনিস দিছে না। যেমন বানাইছে জাতির পিতা, উনি কি? আমার কথা কেন কি শরম করে নাকি? মুসলমানের আব্বা হইল ৬০ জন। এই আব্বা কয়জন রে? একজন হইল আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর ৪ নম্বরে হইল যার যার আব্বা তার তার। এবারটা আমারটা আমার, হুজুরটা হুজুরের, ঠিক রে? তাইলে আমরা আব্বা কয়জন? ৬০ জন। একজন হইল আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা। এই জাতির পিতা কে? গত কয় বছর ধরে একবার জাতির পিতা মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে, বাংলার ফলাফল না মানে না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, ২০০ কোটি মুসলমান, ২০০ কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। তোমরা আওয়াজ দিও। তুমি কিন্তু ওই টার্গেটে পড়ে যে গেতে আছো, তুমি এখনো মরহুম মরহুম ভাবলে বইয়ে থাকছো না। এখনো যতক্ষণ থাকো বেড়াইতের মতো থাকবা।
বাঁচলে একদিন বাঁচবা বেড়াইতের মতো, হিয়ালের মতো 500 বছর বাচ্চা লাভ নাই। হেইনি রে তোর আওয়াজ কো বলো মারহাবা আমিন। তাইলে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিছে যেটা সাধারণ মানুষেরই দিছে না। এখন আমরার জানার ইচ্ছা আছে। আদম রে কইলেন সফিউল্লাহ আবুল বাসার নো এদিকে এই ছেলে এটা বেয়াদবি করতেছে তুমি হ্যাঁ কি তা তোমার আদম হইল আবুল বাসার মানুষের আব্বা এবং আদামু সফিউল্লাহ নো আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? না ভাই এই যে ভাই না 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 নট এলাও। কারবার শিখতে হবে সাইডে আইব আইব এবার আউন যাবে অনেক তাড়াতাড়ি করে এসি ফেরত সাইডে আইব তাড়াতাড়ি আইব এখন আইসন নমুনা কয় আইব এটা আইসন দরকার আন্দাইরও জল্লা থাকে রে দাঁড়ি আইব এবার আইব আমার হাবা বলো জোরে বলো। তাহলে হ্যাক নবীরে হ্যাকটা দিল, আমরারও তো জানতাম মন্ডায় কয় আমরার যে শেষ নবী এই নবীর আল্লাহ কি দিল জানতে মন চায় না কি চায় না? সাহাবিন খেয়াল সাহাবিন তাবিন তবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইনে মুজতাহিদিন আইনে শরীয়ত আইনে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজম সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল। শুনো 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 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। তাহলে আমার নবীর দাম কম না বেশি রে? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? সব নবী মিলে যা আমার নবীজি একাইতা। আমি সালমান এই নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। এখনো সিহন কথা আছে, অনেকে কয় 40 বছর বয়সে নবী হইছে। না এটা কইয়ার না, এটা না কইয়া নবীর তো আগে থেকে, তবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 13 বছর ছিল মক্কায়, 10 বছর ছিল মদিনায়, মোট 63 বছর বাঁচছে নবীজি। 40 বছর নবুয়ত পূর্ব, 40 বছর নবুয়ত, 23 বছর নবুয়ত পরবর্তী। ভাইও নবীজি এই 23টা বছর না, শুধু জন্মের পরের থাইকা নবীজি সমাজের বিশৃঙ্খলারই নবীর কলজা দিয়া লাগে রে। অসভ্যের দলে রিকিতা করে রে, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। বাফে মা মারা গেছে, বাফে আবার আরেকটা বিয়া করছে। আগের তরফে ফোলাফাইন বড় বড়, এবারাই বিয়া করছে বয়স কম, এরকম একটা মাইয়ারে বিয়া করছে। কয়দিন পরে বুড়া বেড়া হট্টর করে মরে গেছে গা। মাইয়ারা হইল জোয়ান, ফলাডি হইল বড় বড়। এখন সব ফলাফাইনে আগের তরফের মিটিংও বসে পাইছে, আব্বাই যে মরে গেল গা আম্মারে কিতাকরণ। এটা হইল নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে জাহিলিয়াতের জমানার কথা কইতে আসি। সব ভাইয়েরা মিল্লা মিটিং বইছে, ভাই সাহেব আব্বাই যে মরে গেল গা, আম্মাই যে জোয়ান রইল, ওহন আম্মারে কিতাকরণ। সাইরো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বর ভাই সাহেবে বিয়া কইরা লাইবে। বর ভাই সাহেবে তারা তখন আগের তরফের ফলাফেলে সৎমারি বিয়া করা তারা দুশ্মনে করত না। নাউজুবিল্লাহ বলবেন না? আফন ভাই আফন বইনের বিয়া করাও তারা দুশ্মনে করত না। মাইয়া ফান হইলে এরিরে জাতা কবর দিয়া লাওর তারা এরি দুশ্মনে করত না। এরি দেখাও নবী যখন অতিষ্ঠ আলগা বইয়া বইয়া কান্দে, সিফাত বইয়া বইয়া কান্দে, কে রে কান্দে তো কইতেও পারে না। সব অসুখের মেলার ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম আছে। আরও সহজ করে কইলে তেমনি সহজ করে আমরা হগলে এখনো কি উলঙ্গ না কাপড় চোপড় আছে?
সবার আমাদের কাপড় চোপড় আছে, কেউ পায়জামা আছে, কেউ পাঞ্জাবি আছে, কেউ লুঙ্গি আছে, কেউ প্যান্ট ফিন্দাইছে, শার্ট পরাইছে, যার যেমনি একটা না একটা কাপড় আছে। আচ্ছা ওহন যদি একবারে উলঙ্গ, একবারে চুলেতে লোক পর্যন্ত একটা টুকরা কাপড়ও নাই, সুতাও নাই, এমন একটা লুক আইয়ে আপনারা কি তার প্রশংসা করিয়া আমারে নামাই দিয়া তার ওয়াজ শুনবে? যন্ত্রপাতি বার করে হ্যাঁ অসভ্য কহেন বেড়া তুই তো তুই এই কথা কইবেন নি? আচ্ছা এইটা যেমন কইবেন, এবার যাইন উল্টাটা যাইলন। মনে করেন আমরা সব উলঙ্গ, অকারা ফিস সাপ, লাট সাপ, ইমাম সাহেব, মুহতামিম হুজুর, সভাপতি হুজুর, কারো গায়ে কোনো পোশাক নাই। এমন সময় একজনে যদি একটা লুঙ্গি ফিন্দাইয়ে আমরা কি থাকলাম? অসভ্য করতে থানা তুমি ফেসাইস ঠিক নি? ঠিক নি? তাইলে সব অসভ্যের মেলায় নবীজি ভালো মানুষ। এখন নবীজি হইয়া গেছে খারাপ, তারা হইয়া গেছে বালা। সব অসভ্যের ভিতরে একটা বালা মানুষের কোনো দাম নাই, ঠিক কিনা কয়? এবার নবীজিরে তারা টিটকারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়। আসলে কি নবী পাগল না তারা পাগল? তারা নবীরে কাফের কয়। আসলে কি নবী কাফের না তারা কাফের? নবীরে তারা কাফের কয়। কেমন মানুষ হইছে রে, নমুনা তো সুন্দর, ব্যবহারও বালা, 360 দেবদেবী মানে না। তার বাহে মানছে, তার দাদায় মানছে, তার দাদিয়া মানছে, তার আম্মায় মানছে, তার আব্বায় বেড়াইয়া মানছে। তে কিতা হইছে রে বালা মানুষের ঘর? তে 300 দেবদেবী মানে না, মানে তো নাই। আবার উল্টাইয়া এক আল্লাহর কথা কয়। অহন নবী হইছে খারাপ, তারা কয় নবী কাফের হইয়া গেছে গা। তারা 300 দেবদেবী মানে না, এর লেগে নবী কাফের। আর তারা হইল তখন বিশ্বাসী, কিন্তু পরবর্তীতে প্রমাণ হইল আমার নবী হইল বিশ্বাসী, তারা হইল কাফের, ঠিক কিনা? এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে, এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে। ফইলা ফইলা নবীর সকলে মিল্লা টিটকারি মারছে, বেড়া বেডি সুইটা সাইটা, এটা নিয়ে কেউ কোনো বাদ দিছে না। পরে দিয়া মার্শাল্লাহ কয়টা বছর খালি গেছে, 13টা বছরের ভিতরে নবীজি মার্শাল্লাহ মক্কার ভিতরে কিছু লোক তৈরি করে লাইছে। আর আল্লাহর কুদরত মদিনার তারা আইয়া সেটা কয়দিন পরে পরে কয়জন আইয়া সেটা তারা সুবহানাল্লাহ কয় না রে, কয়দিন পরে পরে তারা মুসলমান হইয়া যায়। অহন যেই তারা দেখেন পার্থক্যটা দেখেন, মক্কা নবীজিরে যখন নামাজ পড়তে আছে, আবু জেহেল আইয়া সুইটটা ফলাফাইনে খেলতে আছে, দেখা কয় এই ফলাফাইন এহেন যে উডের ফসা নাড়ি বুড়ি দি এটি মোহাম্মদের মাথার দিতে পারবি নি? কয় পারতাম না গিরি, পারতাম না, আমরা এত বালা বালা কামড়ে পারি না, নাউজুবিল্লাহ কইতেন না। তাই আবু জেহেলে দাঁড়াই রয়েছে আর ফলাফাইনে উডের নাড়ি বুড়ি দি নবীর মাথা তাইনা দিছে। এই কয়টা বছরে না এটা নিয়ে কাটা বিছাইছে। আবু জেহেলে চাদর দিয়া নবীর গলাত ফেস দিছে। 13টা বছরে না গেছে নবীজি মক্কা সাইরা যখন মদিনায় গেছে, মদিনার সুইটটা ফলাফাইনে তার আম্মারি গা, আম্মা আমাকে কই কি তারে ভূত কইয়া ছোটো টুকরি আসিনি আম্মা, খালি জাহিটাই আসিনি, কই থাকতো নাকি রে? এখানে আছে। এই ফলাফাইনে টুকরি লইয়া জাহি লইয়া গেছে গাফাত ইয়াত এই জঙ্গল গিয়া সেটা পাহাড়ি ফুল টুল যে ফুটটা রয়েছে এই ফাইরা জাহিদ কইরা আইয়া সেটা রাস্তাত খেলি রয়েছে। মুরব্বীরা জিগায় হোক ইয়া নবী যে দুজাহানের বাদশাহ নবী, আমরা মদিনা যাইব, কোন রাস্তা দিয়া যাইব? কই এই আশুকুঞ্জের রাস্তা দেওয়া যাব নাকি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দেওয়া যাব? কই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা ভালা, সেইটা দিয়ে বোধহয় উনি যাইব। কয় ফলাফাইনে করছে কিতা, সেই রাস্তার দুই কান্দার মধ্যে জাহির মধ্যে ফুল লইয়া খেলি রইছে। অহন নবী যখন মাথাটা নিচু করে আস্তে করে ঢুকতে আছে, যেই মক্কার ফলাফাইনে নবীরে টিটকারি মারে, ফাতর মারে, উডেন নাড়ি বুড়ি দেয়, আবু জেহেলে গলাত ফেস দেয়, আর মদিনার মানুষটি নবীদের লুপ্পি শুরু করছে, আলগি দিয়া কান্দ লইয়া লইছে। ফলাফাইনের কাছে দিয়া যখন যাইতে লইছে, ফলাফাইনে গান গাওন শুরু করছে আর ফুল দাও সুবহানাল্লাহ কয় না। মাত্র কয়টা বছরে না, কয়টা বছরে না এই অসভ্যের দলে করলো কি, মদিনার তারা করলো কি? তারা গান গায় আর ফুল ছিটাইয়া দেয়। নবীদি মাথাটা নিচু কইরা আটটা যাইতে আছে, বেরিয়েতে জানালা ফাঁক কইরা চাইয়া রয়েছে। নবীর এক নজর দেহনের লেগিয়া ফলাফেলে গান গায়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতেন না? কি কারবার রে, কারবারটা কিটা? সাংঘাতিক জিনিস। জন্ম খেয়াল করেন সিহন কথা, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, বাবার বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়,
বিয়ের বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, রইল 53 বছর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা ক? মদিনার তারা চিনল, মক্কার অসুব্যের দলে চিনল না। কথা দেখেন, এই নবীজি মক্কায় থাকতে রে কত বুঝাইয়া বুঝাইয়া মানুষের কইছে রে, এটা করো, এটা করো না, এটা খাও, এটা খাইও না, হেন যাও, হেন যাইও না, এটা ধরো, এটা ধরো না, এমনি এমনি কত বুঝাইয়া বুঝাইয়া কইছে। অসুব্যের দলে তো কথা শুনে না রে, তারা তো নবীর একটা কথাও শুনে না। নবী চলে গেলেন মদিনায়। এখন নবীজি সবাইরে ডাক দিয়া কয়, একদিন এমনি সবাইরে বইয়া রইছে, সব মৌমাছির মতো নবীর চারুগুল দিয়া তারা বইয়া থাকতো। এই ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, কইয়া লাইতাম নি রে। কোরআন শরীফ ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله كتنا الله কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রহমতটা দেওয়া হয়েছে লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এই নবীর মনটা গরম না নরম? সাংঘাতিক নরম। সাহাবারা এভাবে হাঁটাহাঁটি করে কেখানে সবাই বসো, বালুম বালুম করে, এ হলো 18 জায়গাটা। আমিন বলো। একটু মন দিয়ে শুনেন, লম্বা। নবীর মনটা নরম না গরম? সাংঘাতিক নরম। সাহাবারা রে নবীরে সাউনের লেগে দরজার ঘন্টার পরে ঘন্টা খেরুই থাকে। নবীজি দরজাটা খুললে কুতুর বাড়িলে তারা আবার দৌড় দেয়। কি নবীজি ডাক দেয়, কেউ কইয়া রাসূলুল্লাহ আপনার কিন্তু সাইতাম আসতাম দেখে লাইছি দেখিতেছি। সুবহানাল্লাহ কইতেন না? এই ছোটো ছোটো বাচ্চা রে ওয়া 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 করে কান্দে খানার লাগিয়া। মার মুহ দুধ নাই, জমিনও ফসল নাই, বৃষ্টি নাই, এখন মায় দুধ খাওয়াইব করতে কতবার তারে এই বুহের ভিতরে দিছে, দুধ বার হয় না তো। এখন মায় তারে লইয়া নবীর দরজার দিয়া খেলে দিছে, ওয়া ওয়া করে কান্দে, আম্মা দুধ দুধ করে কান্দে। এবারে এইমাত্র নবীজি বার হইছে, নবীজির এক নজর যখন বাচ্চাটায় দেখছে, জাগাত কান্না থামাইয়া খাবারের কথা ভুইলা গেছে। কি নবীর এটা? যেমন তেমন নবী মানুষ, এই নবীর উম্মত হইছ আইট ওই এতান দুইজনের মতো আড়ো না আড়ো। আমিন কর। আল্লাহর নবী এইরকম আপনারা যেমনে বইয়া রইছেন, নবীর সাহাবারা নবীর সামনে এমনি বইয়া রইছে। নবীজি কয়, ভাই ও সাহাবারা তোমরা একটা কথা কইতাম নি। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? আপনি না কইলে কইব গাড়া। আমি বড় বড় 3টা গোনার খবর পাইছি। ছোট ছোট না বড় বড়? বড় বড় 3টা গোনার খবর আল্লাহ আমারে জানাইছে। এই 3টা বড় খবর তোমারে শেষ করে দিব। বড় বড় গোনা 3টা। কয়টা? অক্ষর গজব করে দিব। তখন আমি তোরারে কইতাম নি। কইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে ফায়াম কো। এবার নবীজি কয়, আমিও নবীর কথাটা তোমরারে শোনাইতে আসি। আচ্ছা আমি এটা শুনলাম কো, আমার একটা কিতাব পড়তাম ইসলাম, এটার নাম বুখারী শরীফ। গিয়া দেখি এই কথাটা আছে। মুসলিম শরীফও কি ওইটা আছে। এর লেগে এই হাদিসটারে কয় মুত্তাফাকুন আলাই। এই হাদিসটা যিনি আমাদেরকে কইছে ওনার নাম আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, ভাই আমি হেন আসলাম,
আমি বইয়া রইছি, নবিয়ে ডাক দিয়া কয়, ও কোনবানি 3টা কথা, কয় কোন 3টা কথা, কয় 3টা বড় বড় গোনা রে, এই গোনায় তোরারে গজব কইরা লাইব রে, তোরা শুনবিনি 3টা গোনার কথা। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কষ্ট কইরা যদি কুদ্দুর কন। কয় 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা 3টা বড় গোনা। 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা। এই গোনাটা করা, এটা কি সগীরা গোনা না কবিরা গোনা? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে। এখন তোমরা হয়তো কইতে পারো শিরক কারে কয়, আমরা কি তা জানি? আপনি যে কইয়া যাইতেছেন শিরক কারে কয়, আমরা তো বুঝি না। মনে করেন এই কৃষ্ণনগরের একজন লোক আমার কাছে মুড়ি ধুইছেন যে হুজুর আপনি যখন আইছেন কোমাল্লা মইরা জায়গায় আমার একটা নিয়ত আছিল আপনার কাছে মুড়ি ধুইতাম, তো মুড়ি ধর না। তো এবার সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, লেখাপড়া নাই, বয়স্ক মানুষ, এবার যখন আমি মুড়িদ বানাই সারছি, এবার কইতে আছে, খেয়াল করেন, এবার কয় মনে করেন, এবার হুজুর আমি কইলাম আপনার কাছে ওখান থেকে মুড়িদ, হ্যাঁ আমি কহ এটা তো হাতে মুড়িদ দইছে নে। কয় আমি কইলাম মূর্খ মানুষ, আমি আল্লাহ কারে কই চিনি না, নবী কারে কই চিনি না, কোরআন হাদিস বুঝি না, আবজাদ থাইক্কা আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন শরীফ। তো এবারে তো মুড়ি দিছে তো এর লেগে, এবারে তো বুঝে উন্নয় হয়েছে যে আমি সাধারণ মানুষ, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব পড়ছি না, মাদ্রাসা টাদ্রাসার জীবনে গেছি না, আমি ওর কইটা করতাম। এখন আমি যে মুড়ি দিলাম হুজুর, আমি গেলাম সাইড দৌড়াদৌড়ি করতাম পারতাম না, আপনার জীবন যৌবন সৈত্যা আপনার হাত দিয়া লাইছি, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি দিলে জাহান্নামও দিতেন পারেন, দিলে জাহান্নামও দিতেন পারেন। আচ্ছা, এটা কি খাওয়ানোর আগে না পরে? হুজুরে এস্তেঞ্জা করো, এস্তেঞ্জা চিনছুত্তি তোরা, তোরা নিয়ে আবার মনে করছে একটা তরকারি না, এটা হাজত। হুজুরের সাইডে আইতে আছে, বয়স্ক মানুষ তো, আগে তো 2-3 দিনও ফেসাব না কইরা থাকতো পারছে। 1900 কত রেতে ছেলে বসা, না না শোনো এদিকে আসো, তুমি কি হুজুরের মতো বুড়ো মারো? তা আঙ্গুল দে, হাত দেয় নৌকা মুখে, আঙ্গুল দে। তোর ফেসাবের বয়স হয়েছে তো, রাজার লোকে হাজার দৈরের লোকে এটাই দিতে, হুজুরের লোকে তার তুলনা, তার ফেসাব করবো চিফা দিয়ে বইয়া থাকা ফেসাব। তোর মতো ফলা 2 ঘন্টা বইয়া থাকে কি তো ওখানে ধরনের আগে করণের লেগা উসিলা উসিলা বয়া রাখ নরিচ্চা কথা রাইস না, সাংঘাতিক কথা আছে। মার হাবা কন দো অনেক যে বেড়ায় কইল আপনি আমার ফিরসা, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি আমার ক্যাবলা, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, এবারে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এইটারে কই মুশরিক, এইটারে কই শিরক। এটা হলো সাংঘাতিক শিরক। আরো ছোটো শিরক আছে, এটা কি কইলে তা ওখানে ছোট্ট একটা শিরক আছে, এটা আপনি উদাহরণ দিলে বুঝবেন। আপনার আব্বার ক্যান্সার, আপনার আব্বার কি রাস্তার মধ্যে হুজুরের লোকে দেখা হয়েছে আপনার, তো আপনার আব্বার লোকে চলুন না মানুষ, হুজুরে জিজ্ঞেস ও তোমার আব্বার খবর কিতা, কবে ধরে দি দেখি না? কয় চাচা শুনছেন না? কয় না কিতা? আমি তো কেউর কাছে কইছি না, আব্বার মনটা ভাঙ্গা যাবো গা, ক্যান্সার দো, আবার ক্যান্সার দো। ও ক্যান্সার 2 বছর না, 2 বছর ধরে ক্যান্সার তুমি দি জীবনে আমার তো কইলা না কিছু? কয় চাচা কেউ রে কইছি না, মনে করছি মরলে মরে যাবো গা, কাঁধে কাঁধে যদি কথাটা আবার আব্বার কানো যায়, আব্বার শরীরটা দুর্বল হয়ে যাবো গা, এলাকা ডর দেখাইছি না, কেউর কাছে আর কইছি না। তখন আবার বাচ্চারা তো এরকম করলো কেন? আপনারা কেউ দেখছেন না? তাই শোনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। তে যদি বুঝতো তে কোনো উঠলো না, আপনারা তো বুঝেন তো লগের তো উঠে কেমনে টান দিয়া দাফনা দুফনা আলগা করে লাইবে। খুব সাবধান, আমি মূল কথা তাইয়া পড়ছি, আমরা আসল কথার জায়গাইতেছি। কি হুজুরে খাইতেন বা হে তারও কিছু দেহ তার এই যে অহন খানার সময়, আরে সারছে তো কুতুর বয়সে হুজুরের শরীর ভালো হয়ে যাব না। এইসব লোক খানায় সুস্থতায় এটি কোরআন হাদিসের আলোচনায় তারা তাজা হয়, ঠিক কিনা? পায় আমরা বুঝছি হুজুরে অসুস্থ, হুজুরে পুরো অসুস্থ। আমিন বলো। সামান্য
মার হাবা করে না রে। আচ্ছা হুজুরের মতো লোকটা হাতে উঠতে গেলে আমি কারে দইটা ওয়াজটা করি? হ্যাঁ, সব কিছুর নিয়ম আছে না? গুস্ত তরকারি আন্ড হইলে ভাত খাই কি দিয়ে? আমিন বলো। তো অহন শুধু শুধু সেরেকের কথা কইতাম ইসলাম। হুজুরের লোকে তোমার দেহা হয়েছে, তোমার জিজ্ঞেস ও তোমার আব্বার দিয়ে দেখি না কবে দিল কো চাষা শুনছেন না খাবার ক্যান্সার দো ক্যান্সার 2 বছর ধরে তো কেমনে আল্লাহ বাসায় রাখছে কেমনে? চাষা 22 মৌজা বাজার একটা হোমিও ডাক্তার ইয়ে করতে জানি হাতের যশ বালা। এবারে গিয়া যখন ক্যান্সারের কথা কইলা, এবারে একটা বোতলের মধ্যে পানি দিয়া 2 ফোঁটা ওষুধ দিয়া দিছে। আল্লাহর কি কুদরত! এই ওষুধটির ঠেলায় খেয়াল করে কইলাম মরে গেছিল না তো, মরে গেছিল না এই ওষুধটা ভাইয়া। এই ওষুধটার কারণে আব্বায় এই আব্বায় বাচ্চা রয়েছে, আর নইলে গেছিল গা বইটা। কথাটা হইছে, কথাটা হইছে, কথাটা কিতা কখন আছি চাচা শুনছেন না তো আব্বার তো ক্যান্সার। আল্লাহর কি কুদরত! আমরা 22 মৌজা বাজারও একটা ডাক্তার হোমিও এবারে দিয়ে একটা হাতের রসবালা এবারও একটা ওষুধ দিল। আল্লাহ দয়া করলো, একেবারে বিষের ভিতরে মনে হয় পানিটা পড়ছে আগুনটার ভিতরে। এবার আর ওষুধরা আল্লাহর দয়াটা আমরা কয়েকদিন আব্বাটা হনের লেগিয়া আল্লাহ হায়াতটা বাড়াই দিয়া গেছে। কথাটা কুত্তুরা সুন্দর করে কাপড় সুফর ফরাইয়া ল্যাংডা না করে কইলে দোষ আরে কেডাই বুঝাইব? হাম বরাবর কইয়া বইছে ওষুধে মিলে গুতাইয়া তার আব্বারে কারা করাই রাখছে। সেরেক তাহলে সাংঘাতিক সেরেক হইল ফিসাবরে সব কিছুর ক্ষমতা মনে করা। আরেকটা হইল ফিরের ফাও সেজদা দেওয়া। আসেনি এই কারবার? আপনার এগুলো বোধহয় নাই। আমি গেছিলাম সাতপুর, কি ফুল সাতপুর মাহফিলে গেছি, গেলাম কি জানি পড়ার কি নমুনা কয় যে হুজুর আমরা এগুলো নতুন একটা জিনিস বার হইছে, ফিরের ফাও সেজদা দেয় আর মাজারও সেজদা দেয়। বললাম হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আইলাম কুমিল্লার দহিন দিয়া, জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? আমরা এখনো ফিরের ফাও সেজদা দেয়, হ্যানো গিয়া মাজারও এখনো গিয়া ফিরের ফাও। আর একটু উত্তরে আইয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজও জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে। ফিরের বুড়ি আঙ্গুল গেলাম সিটাগা। কি গান? আরে মন নষ্ট হয়ে গেছে রে। গেলাম কহর সিটাগাং গিয়াছি, গেলাম তোমরা কি অবস্থা? কয় যে হুজুর ওই ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আচ্ছা এবার আপনারা একটা বিচার দেন, নবীনগর, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া এগুলো আমরা এক লগের মানুষ কেন? একটা জুফের ভিতরে মানুষ না আমরা। আমরা এখনো কোনো দূরের লোক নাই। আপনারা একটা কথা জানাই নেই, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফাঁদি যায়। হ্যাঁ হুজুর কিরকম হুজুরে কইছে সব জায়গায় সব সব। একটা মানুষের মাথাত ফানি ডাইলা দিলে যত জায়গা বাইয়া ফানি যায়। আমি কি নাম জানলো হন মাইকিটা কইতাম পারাম তোমরা আমার দললো কি? আমি তো সম্ভব না। কত জায়গা বাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি। তো হেবাটার এই জায়গাটি আসেনি রে। আমরার যেমন এই জায়গাটি আছে, জেবাটারে গোসল করাইছে হেবাটারও তো আছে। আমরার আসেনি এই জায়গাটি। আবার চাই কাটাই জানি আসেন চাইতেন কইছি হ বাজ্ঞা সাউন্ড যেত না এটা। এই যে সিফা সাফা কোনা কাঞ্চি টেবাইয়া টেবাইয়া ফোটা ফোটা, হ্যাঁ এত জায়গা দিয়া ফানি বাইয়া যায়। তারপরে হেই ফানি বোতলও বইরাই না খাও। এরপরে কও যে দেশটার ভিতরে তো অভাব কেড়ে ঠাডা বইরা মানুষ মরে কেড়ে, ঠাডা বইরা কয়েকজনের মরছে, সাফা যে মরছো না কপাল ভালা। ঠিক কিনা কোথায় নেই? মাজারও সাজদা দাও, ফিরের পাও সাজদা দাও, সু মাও সু। শেষ হইতে তো গোসলের পানি বেড়ে খানার পানি ঠাড়া বসে না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ বলো। আমরা কি এই কাম করবে? আল্লাহ নবীজি কইছে কয়টা গোনা না আমার কথা গোনা করে কয়টা গোনা? বড় বড় 3টা গোনা। 1 নম্বর হইল আল্লাহর সাথে শিরক করা। এর লাগিয়ে আল্লাহ ডাক দেয়া কইয়া বুনাইয়া। লোকমান সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালাম উনি ডাক দেয়া কয়
আদরের সন্তান, কলজার টুকরা, সোনামণি, টুনটুনি, ময়না করে তুই তা গিয়া কই জি আব্বা, কইয়া বুলাইয়া, ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, ঠিক কি না কও? আমরা করবে সাজদা দিবে, ফিরের ফো সুমাইবে, বুড়া আঙ্গুল ছুইবে, গোসলের পানি খাইবে, মাশাআল্লাহ আমরা তাহলে একমত হয়ে গেছি। আমরা মনে করো জান্নাতরা 3 হাত দূরে, 3টা বাদাল লাগিয়া হচ্ছে রে, ঢুকালিতাম পারি না, একটা বাধা ফাড়ুই লাইছি রে মাত্র, আর সামনে 2টা বাধা, কোনো মতে যদি বুটটা ফাল দিয়া ফাড়ুই লাইতাম পারি, মনে করলাম 3য় ফালের সময় গিয়া যে জান্নাতের ভিতরে পড়া যাব, ঠিক কিনা কও? রেডি নি, সব রেডি নি রে? আমরা বললাম জান্নাতের কাছাকাছি আইয়া পড়তাছি, চাইও বাড়ি নিজে যাও, তোমরা তো খাচ্ছি খারাপ, এই জান্নাতও যাই এমনি আমরা সকলে রেডি রেডি। তাইলে 1 কদম আগ গেলাম, জান্নাত হইলো আমরা 3 কদম দূরে। কয় কদম? 3টা বাধার লাগে আগ গাইতাম পারি না রে, নাহলে ভিতরে ঢুকে গেছিলাম গা। কয়টা বাধা? তা 1 নম্বরের সেরেক, তো এটা আমরা করতাম না, তাহলে 1 নম্বর বাধা শেষ। আর বাধা রয়েছে কয়টা? মনোযোগ। মুসলমান চাইতে জানো না কেন? চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়, কথা সত্য নেই? কথা কয় না সবাই, কথা সত্য নেই? মা বাপে দোয়া করলে দোয়া কবুল। হুজুরে যখন এই দোয়া করছে, এক ফলায় মাহফিলও বইয়া রইছে, 12 বছর হইছে, তে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না, তে মনে মনে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বা না নাই মায় দোয়া আছে, 22 মৌজা বাজার তাই নেবিরা আপেল খাওয়াই, এহেন না পাইলে নবীনগর যাইগাই, হ্যাঁ না পাইলে ব্রাহ্মণবাড়িয়া ফৈরতলা যাইগাই, আপেল না খাওয়াই, কমলা খাওয়াই। হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল, আমার দি সুইটটা সেটটা একটা হয় না, যা 12টা বছর হইল বিয়া করলাম, এবিডি কুতুর দোয়া করলে তো কারবারটা করতে যাইগা, যে বাজ্যা লই, যে বাজ্যা লই না মা কি তারে না। মাহফিল শেষ করে তে যখন 12টা বাজ গেছে, ইয়া সেটা মারে রাখে, মা কি তারে না, কি শুরু করছো তুমি? এত রাইতে এরকম ছিলেন তো, মাহফিলতে আইসে আবার তে তুই গেছে তলি দেয় নাকি অন্যতা কি তারে কি তারি দেয় না? গাইসের ফিসা হুজুরে দিয়ে আমরা মাহফিল হইলো, হুজুরে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে বেলে দোয়া কবুল হয়, তাপ পায় না নাই, তুমি তো মা আসো, তুমি দেখো না যে 12টা বছর হইলো বিয়া করলাম, আমার একটা সুইটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে কি তা হয়? মা আসি লাগিলে দিনে বেরিয়ে একটু রসি, তেমনি আর তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে কয়টা তো এই দোয়াটা তুমি করলে কুতুর সমস্যা কি তা? তাই বিডি আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না দোষ দো আমারে, আচ্ছা যা আজ ইনশাল্লাহ দোয়া টের ফাইবি দোয়া। মা করছে কি তা তে যখন চার্জা দোয়া করবো, তে মারি গা মা ইয়া তোমার খাদ্য বড়, আচ্ছা তোমার লোকে কুদুর ঘুমাই, কবে দুইটা তোমার লোকে ঘুমাই না, আমার তোমার লোকে ঘুমাই, তার মন রাখা, তার তো কি আর মনে কবি দোয়াটা হুম তে কুদুর তারে লালগঞ্জি বোয়া, বাবা এদিকে আসো বাবা, এই তোমার বাবা ডাকছি, ও মাতে কথা শুনে না, আরে তোমার আব্বা ডাকছিল আইও, ও মাতে আইব নাতে লাহাওলা, তার কলব কত শক্ত রেতে, তারে ফাত্তর দিয়ে বানাইছে বোধহয় রে, তারে ফিটাও তো ধরতো না। আমিন বলো আহল। মারে যখন কথা মনে আছে নিও, মারে যখন কইছে আম্মা তোমার লোক কোদের ঘুমাই, তো ঘুমাচ্ছা অসুবিধা কি, এর তো কত টাকা ফুলে রয়েছে, তাতে শীতের ভিতরে খেতা খাওয়া দিয়ে হত্যা রয়েছে, মায়ও ঘুমায়, তার তো ঘুম নাই, তে কুদে ফরে মা তালগি দিয়া চায় উঠছে নি মায়, আর যেন দোয়া করবো কতক্ষণ ফরে, তে মা তালগি দিয়া দেহে মায় নাই, তখন তে বুঝছে মায় বুধে উঠছে, তে খেতাটা ফাঁক কইরা সুহি দিয়া চাইয়া রয়েছে কি তা করে, গিয়া দেহে মায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা এরপরে
এই 2 রাকাত এই 4 নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে। এবার মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে। আল্লাহ দোয়া করে কারা তে শুনেনি, তা তো কান খাড়া করে রাখছে, কি তা কয়? আল্লাহ আল্লাহ আমি ব্যাকল বেরিয়াই, আগিলা দিনের মহিলা, আমি তো দোয়া করতাম শিখছি না, যেটা মুহে দিয়াই এটাই কই, নাগাইশের ফিরসাব বিলে কারা এবার একটা ফেস লাগাই দিয়া গেছে। এবার কইয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। কথাটা আমি আগেও শুনছি, আব্বার মুহেও শুনছি, কথাটা বিলে সত্যই। আল্লাহ তে দিয়ে আমার ইয়া কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয়। বাবুদ ও আল্লাহ, আমি এতদিন কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে চাইতে আসি। আহা কি ক্ষতিটাতে করলো মাহফিল না, ছি 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 ছি, বেয়াদব কথা। আল্লাহ ও আল্লাহ, আমিও কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে ভিক্ষা চাই, তার একটা সুইটটা সেটটা দেওয়ানে লাগবো, তে বিশ্বাস করে আমারে ধরছে। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা না দিতে পারো, এত বালার লাইগা কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা বুঝ দিয়া দাও, তো কইতাম ফারাম দিস, তে শুনে নিও। দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, আয়ো খেতে খেতে হইতে আয়ো, আঙ্গুর খাও না কপাল, তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না, সরষা ইত্যা হইতো না, আমার ঘরে ইত্যা নাই, হুদ্দুদি ইত্যা আন্ডার রেডি দোয়া। আর তুইরা ল্যাংরা কানে সুইটটা নাই, এক বালাইতে হাসরাইব গাড়া, লাগতো না, আমার দোয়া লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমি আগিলা দিনের বেড়াইয়া কেমনে দোয়া করন লাগে আমি কি জানিনি। কোরআন শরীফ সবক লইছি, তোর আব্বাই গিয়া, তোর আব্বা, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া আমার বিয়া করাই লই আইছে। হুজুররা না কয় আব্বা না হাতে না, কেমনে কেমনে আমি কি তা পারিনি। পুত্রে মুহে দিয়া যাইয়ে বরবরাইয়া কইয়া দিছি, তুই মন খারাপ করিচ্ছা, তবে একটা কথা জানি না রাখ, আমি এনা ব্যাকল, আমি এনা বুঝি না, আমি কইতে ভুল করতাম পারি রে, দেউন্যার বুঝ বড় ভালো। আমি বলতে ভুল করতে পারি, দেউন্যার বুঝ বড় ভালো, দেউন্যায় বুঝ কইরা দিব রে, তুই আমার দোয়া হইনা মন খারাপ করিচ্ছা, আমি চাইছি শুরু কইরা, দেউন্যায় দিব বুঝ কইরা। সুবহানাল্লাহ কয় না? এই জন্য চাইবা কার কাছে? আল্লাহ। জোরে কয় না কার কাছে? তাইলে 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। 2 নম্বর আল্লাহর নবী কয় কখনো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় শোনো ও নবীনগরের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা, আল্লাহ কয় ফায়সালা হয়ে গেছে, আল্লাহ রায় দিয়া দিছে, একেবারে আপিল বিভাগ থেকে ফায়সালা আসছে। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ রায় দিয়া দিয়েছে, ফায়সালা দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর। ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত, আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা, আন্তরিকতা, হৃদয়তা, ভদ্র ব্যবহার, কোমল আচরণ তুমি করবা তোমার আব্বা আম্মার লগে। বলেন সুবহানাল্লাহ। এই কথা মুশতাক ফয়জিন না আল্লাহর। আর এই কথা যখন আল্লাহ কইছে, সাহাবায়ে কেরাম দিছে দৌড়, ইয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ দি কয় আল্লাহর ইবাদতের পরে মা বাবা মিলে সবচেয়ে ব্যবহার ভালোরা পাও না। এবার মাও তো আছে বাপও তো আছে, তারা তো 2 জন, আমি
কার লগে বেশি ভালো ব্যবহার করতাম? কয় তোমার আম্মার লগে। কয় এর পরে? কয় আম্মার লগে। এরপরে? কয় তোমার আম্মার লগে। কয় এরপরে? 4 নম্বরে নবীজি বললেন তোমার আব্বার লগে। ও নবীনগরের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, বীরগাঁওয়ের মানুষ, বাঁশমৌজার মানুষ, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তোমরা যারা পুরুষ মানুষ, আমিও তো পুরুষ, তোমরাও পুরুষ। অনেক পুরুষ আছে কথায় কথায় মহিলার গায়ে হাত উঠাও, অথচ নবীজি কয় 1 নম্বরে ভালো ব্যবহার মা, 2 নম্বরে ভালো ব্যবহার মা, 3 নম্বরে ভালো ব্যবহার মা, 4 নম্বরে হইল বাবা। 1 2 3 3টা রুল নাম্বার আম্মার, 4 নাম্বার রুল নাম্বার আমার আব্বার। ঠিক কিনা? ফার্স্ট হইছে কেডা? সেকেন্ড হইছে কেডা? সেকেন্ড হইছে কে? মন দিয়া কথা শুনে না। সেকেন্ড হইছে আব্বা। ফার্স্ট হইছে কে? সেকেন্ড হইছে কে? থার্ড হইছে কে? ফোর্থ হইছে কে? 4 নম্বর আব্বা। এমনি যে ফটোর ফটোর করো, বেডি যে কন্যাইটা ধরো, রুল নম্বর 4। সাইডওয়ালা বেড়ায় 1 2 3 ওলা বেডিটা কন্যাইতো ধর। এই বেড়াইতেছে রুল নম্বর কত রে? বেডাইতের কত? 1 2 3 3 ওটা লইয়া আম্মাই বইয়া রইছে আনজাতিও আর তুলতা যাও। হ্যাঁ আসে নেই খেচ্ছ সাবধান, কোনদিন মহিলার গায়ে হাত উঠাইয়েন না। বেডিয়েতে বোধহয় খুশি হয়েছে না? হুজুর পক্ষে পাওয়া গেছে, আগামী বছর হুজুরের দাওয়াত দিচ্ছে। বেডিয়ে বালা হুদুদি বেড়াইতে কোন নেই তো ধরে, বেডিয়ে ভালো হলে বেড়াইতে কোন নেই তো ধরবো কিন্তু না হুজুবিল্লা কয় না রে। অহন বেডিয়ে জাগাত ফলটি লইয়া লাইছে, হুজুর আর বিছাইটা ফাচ্চাই হুজুর স্যার না। যার যার জায়গায় এতে ভালো থাকবে। আম্মার জায়গায় আম্মা ভালো থাকবো, আপনার জায়গায় আপনি ভালো থাকবেন। তবে একটা কথা মনে রাখেন, এই মহিলাটা হুদা আপনার বউ না, এই মহিলাটা কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তানের মা। ঠিক কিনা? কম আপনি হাত তুলতেছেন আপনার বাচ্চার মায়ের গায়ে। মা সাবধান, তুমি মা ছিল না কারে কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আসলেও মা ছিল না, মা ছিল তুমি। মা কারে কই বুঝো? মা ছিল। চিনবা যেদিন মা হারাইবা, চিনবা যেদিন তোমার বউয়ে মা হইব, সেই দিন তুমি কিছু আন্দাজ করবা মা কারে কয়। বউয়ের জিগাইও গো মারবিলে অনেক দাম, এটার দাম কে রে? খার এটার দাম কে রে? হলে টের পেয়েছেন না? সুইটটাকে কোনো লই আছে, এফারও লই আছে, এমনি এখন টের পাইবেন কে রে দাম। আচ্ছা ও একটা সহজ কথা কই, আমি মুস্তাক কই যেটা বুঝনের লেগিয়া একবার একটা ইট গামছা দিয়া ফেটো বানছিল, যে আম্মায় আমারে 10 মাস 10 দিন ফেটো লইছে। কয় মাস কয় দিন? 10 মাস। আরে কথা কয় না সব। 10 মাস 10 দিন আম্মায় আপনারা ফেটো লইয়া, আপনার মায় আপনারা ফেটো লইয়া এটা লইয়া ঘুমায়, এটা লইয়া খায়, এটা লইয়া গোসল করে, এটা লইয়া রান্না করে, এটা লইয়া ওয়াশরুমও যায়। আপনি এটা কি মেহনত আপনি এটা বুঝতেন না। আমি বুঝনের লেগিয়া একবার একটা ইট তলফেটো গামছা দিয়া বানছি, বান্দা নিয়ত করছি 24 ঘন্টা এটার লগে লইয়া আরাম খায়াম ঘুমায়াম, এবারে টয়লেটও যাইম গোসল করাম এটা লইয়া। আমি যেই মাত্র এটা বানছি, বান্ধনের লগে লগে দেখি আমি উবুত তুইয়া যে গেতে আছি। এখানো শেষ না তো, গেছলাম টয়লেটও গিয়া সেটা দেখি আডুত ভুতা খায়, উড়াত মুরাত ফাইটটা জেগেতেছে ইটার লাগিয়া। আমি বইতাম পারছি না, আমি কই তোর পরীক্ষা লাগতো না, ইটা দিয়া বাথরুমের বাইরে ইটা দিয়ে ইট হালাইছি, সকলে ডরাইছে, ভিতরের থেকে ইটা পড়লো। বা অব্বা আপনি কি কিছু বুঝছেন? একটা ইট আমি মুস্তাক ফয়েজি পরীক্ষা করতাম গিয়ে 1 ঘন্টার বেশি রাখতাম পারলাম না। আর আমার মায় তোমারে 10 মাস 10 দিন এই ফ্যাটটাত লইছে, লইয়া এটা লইয়া ঘুমাইছে, এটা লইয়া বিড়ি খাইছে, এটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া বিড়ি গোসল করছে, এই বিড়ি এইটা লইয়ে দুনিয়ার কাম করছে, গিরুস্তি লইছে। তুমি বুঝছো কিচ্ছু? তুমি মারে ধমক দাও, চোখ বড় বড় করে মার দিকে চাও, কত বড় কলজা তোমার, তুমি কিচ্ছু শুনছো? কিচ্ছু। আবার একটা কথা শুই না, তোমার মা
তোমার পেটের ভিতরে নিয়ে রাতের বেলা ঘরের ভেতরে ঘুমিয়ে পড়েছে, তোমার আব্বা তোমার আম্মা ঘুমায়। সতর্কতার জন্য তৎকালীন আমলে হারিকেন জ্বালাই রাখতো একটা ডিম কইরা, কম্মালা কোন বিপদ হয়, ম্যাচ বিচারতে বিচারতে না জানি ক্ষতি হয়ে যায়, এই জন্য একটা হারিকেন ডিম কইরা জ্বালাই রাখতো মাথার কাছে। ফলাফাইন রে, তোরা এই দৃশ্য দেখছ তা মুরব্বীরা রে জিগাইস, বার মাথার কাছে দিয়া হারিকেন জ্বালাই রাখছে। বাপও ঘুমায়, মায়ও ঘুমায়, কি এর ঘুম, মার কুদ্দুর পরে পরে ঘুম ভাঙ্গা যাইগায়। তোর আব্বাই যে ঘুম দিছে কড়া ঘুম, কতক্ষণ পরে তোর আব্বাই কাইতুইছে, কাইতুইয়া যা থালাইছে, দেহে যে তোর মায়া তো লাগে না, গেল কো এবারে শক্তি কো সালন দিয়া দেহে হারিকেনটা বাড়াইছে, বাড়াইয়া দেহে মায় নাই, গেল কো তাড়াতাড়ি লাভ দিয়ে উঠছে, উঠতে গিয়া দেহে রুমের কোনো জায়গা নাই, কোনাটা দিয়া ওই যে ঘরের জানালাটা গিয়া দেখে রে তোর মার জানালার পাল্লাগুলা খুইলা শিকটির ভিতরে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ফোফাইয়া ফোফাইয়া কান্দে। তোর আব্বাই পিছে দিয়ে গিয়া ফিরো হাত রাখছে, কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে, কান্দ কেড়ে। এবিডিয়ে কয় এই বয়সে কি আর বাহের বাড়ি, বাপের বাড়ির কথা মনে করবো কি তো, কয় তো কান্দ কেড়ে কান্দ কেন আইয়া দরজাত কেড়ে রইছ, কফালুদি গান দেখা যায়, শৈলা দি গাইবা গেছে। তোর মায় কয় আপনি গিয়া ঘুমান, আমি আইতে আসি, কয় না না তুমি কেড়ে কান্দ, আমার কন লাগবো। আবার তোর মায় কয় আমি তো ঘুমাই আসলাম, আমিও তো ঘুমাইতাম চাই, কিন্তু কেমনে ঘুমাইতাম, হঠাৎ করে ঘুমের ভিতরে আমরার ফ্যানেতে আটকা আডু দিয়া কলজার ভিতরে গুতা বাড়ছে। আমি আমাকে গুয়া চিল্লাল দিয়ে উঠছি, আপনি তো ঘুমান, আপনি তো টের পাইছেন না, আমার কলজাটা ছিঁড়া গেছে গা, আমি আর ঘুমাইতে পারি না, কাল বায়া বায়া পানি পড়েছে, লেগে জানালা খুললা বাতাসের ভিতরে দাঁড়াই রইছি। এবার কয় বেশি কষ্ট, কয় কেমনে বুঝাইতাম আমার কি কষ্ট। ও কৃষ্ণনগরের মানুষ, ও কলিজার টুকরা যুবক, কোথায় কোথায় মারে ধমক দাও, বউয়ের পক্ষ লইয়া মার লগে ঝগড়া করো। ও বউয়েরা, কৃষ্ণনগরের বউয়েরা মন দিয়ে শোনো, তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে না, এবিডিয়ে ফেটো ধরছে দেখা তোমার জামাই হইছে। আজ যা তুমি জামাই ওলা হইছ, এবিডির ফুতেরতে ফুতেরে এবিডির তালগা করতা চাও, জান্না রাক্য ক্ষেতের সাহা ক্ষেত ভাঙ্গে, লাইলো তুল্লা কেউ ভাঙ্গে না। তুমি যা এবিডির ফুতের এবিডির তালগা করতা চাও, যেই দিন তোমার ফুতের বউয়ে তোমার ফুতেরে তোমার তালগা করব, সেই দিন টের পাইবা মা কি জিনিস। মার কলিজায় মানে না, আহারে মা, আহারে মা, এই মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা আছেন, আব্বা নাই আম্মা আছেন। মাঝে মাঝে যখন মাহফিলে যাই, মানুষগুলা যখন হাত বাড়াইয়া ধরতে চায়, হুজুর হাতটা দেন ধরি, বাবার লাগে একটু দোয়া করে দিয়েন, আমি তখন কান্দি। আমি মানুষের আব্বার লাগে দোয়া করি, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম, আমি সইতে পারি না। খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, তখন আমি আমার বাড়ির পারিবারিক কবরস্থানে নিকশ কালো অন্ধকারে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, আমি মুশতাক ফৈজি মোবাইল টিপে টিপে আমার কবরস্থানে যাই নিকশ কালো অন্ধকারে, বাবার কবরটারে খেয়াল করে বাবার মাথা বরাবর বসে যাই। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা, এই যে গত শীত গেল, সাংঘাতিক কয়দিন শীত পড়ছিল, আমি আব্বার লগে গিয়া কই, আব্বা আপনারও তো আমরা 3টা মার্কিন চাদর ফেঁচাইয়া ঘুম পাড়াইছিলাম, মাটির কবর, নিচে দাব্বা একটা তক্তাও দেই নাই, 3টা মার্কিন চাদর ফাতলা ফাতলা আর মাটির কবর। আব্বা
বাংলাদেশ অনেক শীত পড়ছে আব্বা, মাটির কবরে কেমনে ঘুমান আপনার শীতে লাগে। আমি আমার আব্বার দিকে আব্বা, আব্বা আপনি কেমনে ঘুমান আব্বা। আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে কই আব্বা আমার তো মজার মজার খাবার খাই, যেখানে যাই ওরা জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা যাই না আমার জন্য রান্না করে। আমি কি খায়াম জানি না, আমার পিএসরি জিগার কত দূরের থেকে গিয়ে খানা আনে রে। আমি আব্বারে কই আব্বা আমি তো মজার মজার খাবার খাই, আপনি জান্নাতে কি খান আব্বা, আপনারা জান্নাতে খাবার দিছেনি। আমার আব্বা একটা কথাও কয় না রে। আমি কত কথা কই, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমার আম্মা বেঁচে আছে। আমি আম্মারে যখন বলি আম্মা মাহফিলে যাই, আম্মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি বলি আম্মা কান্দো কেন? বাবা তুমি যখন মাহফিলে যাও কত খবর পাই, অ্যাক্সিডেন্টের খবর, কত বাস উল্টাই যায়, গাড়ি উল্টাই যায়। আমার তো ভয়ে ভয়ে থাকি, না জানি তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমার আম্মা কান্দে। আমি মায়ের কান্দন দেখে আমিও কান্দি। আমার মা আমারে জিজ্ঞেস করে বাবা তুমি কান্দো কেন? আমি বলি মা, ও মা তুমি তো আমার জন্য কান্দো, আমি না আসলে ঘুমাও না। এমন একদিন হবে গো আম্মা, তুমি তো এই দুনিয়ায় থাকবা না, তুমি থাকবা না গো আম্মা। সেই দিন আমি যদি জীব বাড়িতে আর নাও যাই, কেউ অপেক্ষা করবে না, কেউ অপেক্ষা করবে না। ও কৃষ্ণনগরের ভাইরা, ও কলিজার টুকরা বাবারা, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা ছেলেও যেন কোনো মায়ের দিকে চোখ বড় বড় করে না তাকায়, ওয়াদা করব। সবাই মিলে আজকে ভিক্ষা চাইব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমিন। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো। যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়াই থেকে না, এখন আমরা তওবা করব। সবাই বসে। ভাই কিছু একটা কইরা দুনিয়াতে যাইয়েন, কিছু একটা কইরা যাইয়েন, আবাদত করে জান্নাতে যাইবেন গা এই গ্যারান্টি নাই। ভাই কিচ্ছু করতেন পারেন না, নবীজি কি কইছে? কইছে তো কিতা করতেন কইছে। নবীজি কয় তুমি একটা মুরগা কিনছো, তোমার ভাইয়ের ভাই খুব গরিব মানুষ, ভাত খাইতে ভাত ফা না, তোমার ঘরে যখন মুরগা রান্না হইতে আছে সুইটটানি কান্দে, মা মুরগা খান। মায় দিছে, মায় ভাত ফাস না মুরগা খাবি। নবীজি কয় ও তোমার ফরান ফুরে না, তুমি একটা কাম করো, তোমারও তো গরু ছুটতে ছুটতে বেশি মুরগা দিবা করতে, কদুর ঝোল বাড়াই দিও, কয়টা আলু দিও, দিয়া সেটা তরকারিটা হইলে এটা নিজে কান্দে একটা বাড়িত করে কদুর ঝোল আর 2টা আলু দিয়াইও, তো যেন তুমি তারে শরীক হইলা। সুবহানাল্লাহ কইতেন না? এর দূর তো আমরা ফারাম, এর দূর আমরা ফারাম নেই। এই কৃষ্ণনগরের এই যে সংগঠন, কি নাম সংগঠন? মায়ের দোয়া। ও মাশাআল্লাহ, এই যে মায়ের দোয়া সংগঠন, এই যুবকেরা তালিকা করবা ঈদের সময় কার গড় সেমাই কিনে হইছে না, কার চিনি কিনে হইছে না, 10টা গড় ফায়াম নইলে 20টা গড় ফায়াম, আমরা হগলে মিললা 20টা গড়, আধা কেজি সেমাই, 1 কেজি চিনি, অল্প কুদুর কিশমিশ, দারচিনি, লং, তেজপাতা আমরা দিতাম ফারাম, আমরা লোকে তারাও খাইব, পারতাম না আমরা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এইভাবে মায়ের দোয়া সংগঠন যেন আগাই যায়, এটা আমার চাওয়া। আমি মুশতাক ফৈজি কত বছর আগে
কয়েক বছর আগে একবার এক মাহফিল, আমি তো কেউ উঠা পছন্দ করি না, এক মাহফিল এক মুরব্বী যে উঠা জাগাইতেছে, তা আমি ডাক দিয়ে কইছি, মুরব্বী মানে মুরব্বী যাইয়েন না, এটা তো আমরা কই। এই কথা কেমনে আল্লাহ কবুল করাইছে, এই কথা গেছে গা সারা পৃথিবীতে। এই বছর আমি গেছিলাম হজ গেছি, পরে আমি মিসফালা খাড়াই রয়েছি, এমন টাইমে দেখি সৌদি আরবের স্টুডেন্ট বাচ্চা হুজুর আমার হাত ধরে টানতে টানতে একখানো নিতে আসে। আমি খাইছি ধরা, কি জানি বিপদ হয় আল্লাহ জানে। নিচে টানতে টানতে তার আব্বা আম্মার সামনে নিছে, নিয়ে আসে আমার দিকে চাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয়, মুরব্বী মুরব্বী। আমি কইটা গেলি তোরা বেড়া এই ডরে বাংলাদেশ সাইডে আইয়া ফেললাম সৌদি আরব, তোরা এখনো আমার গেরাও দিয়া লইছ, কইটা গেল তো কি হল মোহন। এখন আমার পরিস্থিতি যে বাড়লো, খেয়াল করেন সিহন কথা, আমার পরিস্থিতি যে বাড়লো, দায়িত্ব কি কমছে না বাড়ছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, যার যার দায়িত্বে দায়িত্ব। আমি ফিসাব, আমার দায়িত্ব বড়, হুজুরে মুহতামিম সাহেব, হুজুর তারকুদ্দুর সুডু, হেবাডা ইমাম সাহেব, হেবাডা আরেকটু কম, হেবাডা মুয়াজ্জিন সাহেব, হেবাডা আরেকটু কম। এরকম কেউ আমরা দায়িত্ব থেকে মুক্ত না, সবাই আমরা দায়িত্বশীল। মেম্বরের জায়গা, চেয়ারম্যানের জায়গা, উপজেলা চেয়ারম্যানের জায়গা, এমপি সাহেবের জায়গা, সবাই দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহেরবানি দেশে এবং দেশের বাইরে ৩৬ বছর ধরে ওয়াজ করি। ৩৬টা বছর মাহফিলটা দিয়া কাইটটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা কৃষ্ণনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা কই, একটু কিছু কইরা যাই না। আমারে যে আল্লাহ এই পরিচয় করাই দিল, আমি যেখানে যাই গিয়া দিই কি সুন্দর সুন্দর মসজিদ, কি সুন্দর সুন্দর মাদ্রাসা সব আছে, কিন্তু আমি আমার জীবনে কোথাও একটা ফ্রি হাসপাতাল দেখি না। আপনারা দেখছেন কিনা জানেন, সরকারি যে হাসপাতাল এটা তো 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে, কিন্তু ফ্রি কোনো হাসপাতাল নাই। কত কোটি কোটি টাকার মানুষ আছে, কেন একটা হাসপাতাল করে দিলে কি হয়? এই নবীনগর আপনারা নদীর এই ফারো 22 মৌজার ভিতরে কত জায়গা লইয়া এরকম এই এলাকার ভিতরে এরকম ধনী মানুষ নাই? আমার কতক্ষণ আসেনি, জায়গায় জায়গায় আস, কিন্তু করতো না। ওই সিনেমা হল দেয়, হ্যাঁ মেল ফ্যাক্টরি দেয়, কিন্তু একটা হাসপাতাল কইরা দেই সারা বাংলাদেশে একজনও কেউ দিল না। আমার মনটাতে খুব আঘাত করলো বিষয়টা। আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আমি শুরু করবো ইনশাল্লাহ। নিয়ত করলাম, নিয়ত কইরা ইঞ্জিনিয়ার ডাকাইলাম। ইঞ্জিনিয়ারে কই, হুজুর এই হাসপাতাল মসজিদ করতে গেলে 50 শতক জায়গা লাগবে। 50 শতক জায়গা। আমি রাস্তার পাশে অনেক আগে কম দামে 50 শতক জায়গা কিনছিলাম। আমি কইলাম যে আছে, আমার কাছে আছে। বর্তমান বাজার মূল্যে জমিনটার দাম 1.5 কোটি টাকা। আমি 1.5 কোটি টাকার জমিন হাসপাতাল এবং মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এটা করতে এখন কত লাগবে। তারা আমাকে বলল যে হুজুর এই মসজিদ এবং হাসপাতাল করতে লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? 30 কোটি টাকা। আমি বললাম বেড়া এটা মসজিদ কত বড়? তো হুজুর এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম ইনশাআল্লাহ করবে। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টাকা জমান শুরু করলাম। ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া জমাইলাম 25 লক্ষ টাকা। কয়লা দিয়া শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। এখন কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ দেব। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম। আমি সৌদি আরবে 8টা শহর সফর করেছি। জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দাম্মাম, জুবাইল, তারপরে আতায়েফ, তারপরে আতেফ, তারপরে হইল আপনার রিয়াদ। এই 8টা শহর সফর করছি। ওইখান থেকে গেছি মালয়েশিয়া থেকে আসছি 18 তারিখ। আবার ইনশাল্লাহ হজে যাব। হজ থেকে আইসা
আবার কয়েক দেশে সফরে যাব ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, আমার পৃথিবী, আমার সকল কিছু জুড়ে আমার মসজিদ, আমার হাসপাতাল। আলহামদুলিল্লাহ বলবেন না? এই এখন 3 তলার ছাদরা দেন, 3 তলা পর্যন্ত হইব তো। এই ছাদরার শেষ ছাদ জিগাইলাম কি তারে লাগবো, হুজুর 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, সিলেট স্যান্ড পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগবে। আমি একেবারে হতবিহবল হয়ে গেছি। আমি ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার ভেসে ওঠে মসজিদ, শুধু মসজিদ আর মসজিদ। আমি এই মসজিদটা নিয়ে খুব পেরেশানিতে পড়ে গেছি। যখন মাহফিল থেকে যাই, মসজিদের কাছে নেমে একটু না ঘুরলে আমার ঘুমে আসে না, আবার উঠে আসা লাগে। আপনারা চিন্তা করবেন, হুজুর এই পর্যন্ত কত খরচ করলেন? এই পর্যন্ত খরচ করলাম 6,92,00,000 টাকা। মার হাবা বলবেন না? টাকা পাইলাম কই? একদিনের কথা শুনেন, কই পাইলাম? এক ভিক্ষা করেন না মহিলা, ভগিন্নি বেডি, সন্ধ্যার দিকে মসজিদের কাছে দিয়া যায়, ফলাফানে খেলতে আছে। ফলাফানে জিজ্ঞেস, ও ফিরসাবুদের এত বড় কিতা বানায়? কয়টা হাসপাতাল আর মসজিদ। তোমরা কাছে টুকরি আসেনি, ওরা খাড়ি আসেনি, আছে তো কান আছেন। আনছে পরে সারাদিন ভিক্ষা করিয়া এবিডি যেই চাউল পাইছে সবজি উবুত করে ডাইল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাইল্লা খেরে খেরে কান্দে। কই কি থাকো কান্দেন কেড়ে? ফিরসা হুজুরে কইও, আমি তো গরিব মানুষ, আমি তো আর বেশি কিছু দিতাম পারলাম না, সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, আমার লেগে যেন কিন্তু দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস করেন, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। মহিলাটা করলো কি, বলল কি? আপনারা আমার নিজের মানুষ, আমার এলাকার মানুষ, আল্লাহ কত জায়গাতে আমারে নেয়। আগামীকালকে আমার মাহফিল হইল হবিগঞ্জ, এরপরের দিন মাহফিল হইল ভৈরব, এরপরের দিন মাহফিল হইল কক্সবাজার। কত জায়গায় যে গেলাম, আপনারা বলতে গেলে সেই তুলনায় আমার ঘরের মানুষ। আপনাদের কাছে আমার আবদার চলে, আমি সারা জীবন বাঁচব না, আমি মরে যাব একদিন, এটাই স্বাভাবিক। কিন্তু এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর জান্নাতের জন্য আল্লাহ ঘর বানাই দেয়, এই আশায় আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাল্লাহ হুজুর 5,000 টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা দিয়ে দেব, অথবা 2,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। 5,000, 10,000, মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর ভাই। আল্লাহ, আমার জাহাঙ্গীর ভাই উনি নিয়ত করেছেন 10,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। ওই যে আরেক ভাই, এই যে দেখছেন ভাই, টাকা লাগবে না, তারপরে ক্ষতি করেন না, আইসা নেবে টাকা। কি নাম আপনার? জামাল ভাই। কত? কামাল ভাই। উনি 2,000 টাকা নগদ দিয়ে দিচ্ছেন। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো। সবাই কনা আমিন। ভাই গরিব হইতেন না, আল্লাহর ঘর মসজিদে না দিবেন। মুস্তাক ফৈজি কোনোদিন আতফাইতে কেউ টেহা নিছে কোনো প্রমাণ নাই। ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মসজিদ আর হাসপাতাল, আল্লাহর ঘর মসজিদ, জনগণের খেদমতে হাসপাতাল, আমার জন্য না, মসজিদ আর হাসপাতালের জন্য। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও হুজুর 5,000 টাকা। এই একটা আগায় বসো, বসো নিচে বসো, আগাইয়া বসো। হ্যাঁ মাশাআল্লাহ। আরেক মুরব্বী মাশাআল্লাহ, উনি দিয়া দিয়েছেন 3,000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 1,000 টাকা দিলে মরে যাবেন, গরিব হয়ে যাবেন। কি নাম? রাজাউল। মাইক ম্যান, মাইক ভালো তোমার, অনেক ভালো মাইক। তেহাদিস দীক্ষা না, আগের থেকে বলা। আরেক ভাই দিছে 800 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও।
একজন লোকও খালি যাওয়া যাবে না, আমার আবদার। আল্লাহর ঘর মসজিদও দিবেন আমার লাগিয়া নাও। আমি এটা নিয়ে অনেক ফেরেশানি করতে আছি। 30 কোটি টাকার মসজিদ, এটা আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ। একজন লোকও খালি যায়েন না। আর কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ মাশাল্লাহ আমার কলিজার টুকরা। কে দিছে 500? উনি দিছে মাশাল্লাহ। আমার এক কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে মাশাল্লাহ। আরেক ভাই, কি নাম ভাইয়ার? আব্দুল সাত্তার ভাই, উনি দিছেন 500 টাকা। হ্যাঁ, খোকন ভাই উনি দিছে, ওই যার করে খাইলাম। আচ্ছা, যার সাথে দেখা হলো। হ্যাঁ, খোকন ভাই উনি দিছেন 500। আরেক ভাই, কি নাম? দুলাল মোল্লা 1000। আরেক প্রবাসী আরেক ভাই দিছে 500। এফেনটা নামান। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছে? একটা লোকও খালি যাইয়েন না। 1000 দিলে মরে যেতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। দেলোয়ার হোসেন 500। পশ্চিম পাড়ার খন্দকার নাসির দিছে 3000 টাকা। আমার মসজিদটার জন্য আমি হাতরা বাড়াইছি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের মনে আশা পূরণ করে দেয়, জান্নাতে যেন একটু ঘর বানিয়ে দেয়। কাজী আলম 500 টাকা। হ্যাঁ, হুজুরের দুলাভাই সানাউল্লাহ উনি দিছে 500 টাকা। মাশাল্লাহ, দেন। কি নাম? জাকির হোসেন 500 টাকা। দুইজনে মিল্লা দিছে 1000 টাকা। এই যে আমার আরেক ভাই, কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আসেননি কেউ? গরিব হইতেন না? 1500 এখন কেউ টেহা মনে করে না। রাহিম 500 টাকা। এখন কেউ টাকা মনে করে না। 1000 আর 500 কেউ টাকা না কারো কাছে। কতভাবে কত টাকা যায়। মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমরা এখন দোয়া করব। তওবা উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই, ক্ষতি করেন না। হ্যাঁ, সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে তওবা করব। আর আমার আবদার, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এই মাহফিলের যারা ভলান্টিয়ার। হ্যাঁ, কাজল ভাই, বাচ্চু ভাই, মাশাআল্লাহ। আরেকজন 200। কেউ খালি যাইয়েন, উঠতেন না, উঠতো না। ছেলেরা ক্ষতি করো না। সবাই মিলে আপনারা যে যা পারেন। আর উঠে আসার দরকার নাই। আমার লোক ইউটিউবাররা যাও, ভিতরে যাও, সবাই বিসমিল্লাহ বলে এই 2টা টাকা হইলেও দিবেন। ছেলেরা 2 টাকা দাও, তারপরেও খালি যাইও না বাবা, দাও। একেবারে ছোটো বাচ্চা, বুট খাইতে আনছো, হ্যানতে ফাললে 2টা টাকা দাও, তারপরেও শরীক থাকো। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবুল করে নাও। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা।
আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন এত মানুষ পড়লে এত কম আওয়াজ হয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিম কৃষ্ণনগর জুম্মাহাটি মায়ের দোয়া যুব সংগঠন এর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে
কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যে মানুষটিকে মন থেকে ভালোবাসি, এক সময়ে যে মানুষটির সাথে অসংখ্য মাহফিলে একত্রিত হয়ে কথা বলেছি, যে গ্রামে আমার জীবনে এটাই প্রথম আসা, কিন্তু এই গ্রামটিকে চিনতাম আমি অনেক আগ থেকে, যে মানুষটির কারণে, আপনাদের প্রিয় মানুষ, মুখ উজ্জ্বল করা মানুষ, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা রবিউল্লাহ যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। সভাপতি হিসেবে আরেকজনের নাম আছে, এখানে আলহাজ হজরত পর্যন্ত দেখা যায়, হেগুল্লা মাইকের তলে পড়ে গেছে, মাইকের তলে পড়ছে। থাক, শুনছি, অহন তো কইতামে পারাম। হুজুরে, আমি তো কই হুজুর এমনি হুগাইছে কিরে, মাইকের তলে পড়ে তো। ভালো মানুষ, ভদ্র মানুষ, জনাব আলহাজ হযরত মৌলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। বাকি নাম পড়া যাবে না, এটা সিফা সাফাত আছে, এটা আপনারা আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক, সবাই আছেন ইনশাআল্লাহ। আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আমার পাশে অনেক আলেম আছে, যেসব মাহফিলে এতজন আলেম দা বক্তাও থাকেন, অনেক আলেম এখানে আছেন, সবার নাম জানি না, নিতে পারলে আমার কাছে ভালো লাগতো। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী বীরগাঁওয়ের সন্তান, আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকারই সন্তান, জনাব মোহাম্মদ আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই কৃষ্ণনগরে আর কখনো আসি নাই, আমার জীবনে প্রথম আসা। আমি এখন চিন্তা করতেছি যে রবিউল্লাহ যুক্তিবাদী হুজুর কেমনে এখান থেকে গিয়ে আমাদের এলাকায় ওয়াজ করতেন। আমি এখন চিন্তা করতেছি কত কষ্ট করছেন দ্বীনের জন্য, না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জীবনে একবার আসলাম, আমার কাছে কষ্টকর মনে হয়েছে, যদিও এত বেশি কষ্ট না, রাস্তাঘাট ভালো, কিন্তু তখন তো হুজুরের গাড়ি ছিল না, তখন তো হুজুরের শরীর ভালো ছিল, হেঁটে হেঁটে নৌকা দিয়া পার হইয়া হয়তো ওই পারে যাইতেন, হয়তো কি নৌকা দিয়ে সাঁতরাইয়া কি আর যাইতে পারছে, তো আইটা পানির উপরে দিয়া, পানি দিয়া নৌকা দিয়া, হ্যাঁ এটাই কইছি আমি। তো এই এলাকায় একটা নিয়ম আছে, মাহফিলের দুই পার্শ্বে কিছু লোক দাঁড়াই থাকা লাগে।
আছে, আমি অনেক জায়গার যে গেছি, অনেক নিয়ম আছে, এত হেসকু মনে করেন না, নিয়ম ছাড়া দুনিয়া চলে না। আমি অনেক জায়গাত গেছি, একখানে গিয়ে দেখছি কিছু লোক নাকি গাছ উঠটা থাকুন লাগে, এটা নিয়ম। মাহফিলের কাছে তারা গাছ, এটার ভিতরে কয়েকজন উডন লাগবে, নিচে জায়গা থাকলেও তারা হেন উঠটা থাকুন লাগবে, এটা নাকি নিয়ম। তা আমি আর নিয়ম ভাঙছি না, পরে একটা দুপুরে ফরসে পরে বাহির দিয়ে এমনি নেমে গেছে গা, আর আমার নিয়ম পড়লে কথা বলো। তোমরা যেমনি খেলে রয়েছো, তুমি কি আমি কি আধা ঘন্টা ওয়াশ করি না বেড়ায়, তো কতক্ষণ পরে দুপুরে খেলাতে পরে যাবে, তখন কিতা করবা? ভিতরে আসা, হ্যাঁ কথা বল না, এই কথা নাই, কথা কোন লাগতো না। আপনারা এখান থেকে সরেন, ওই যে এদিকে জায়গা আছে, বসেন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না ভাই, অনুরোধ। এই সরেন হাত থেকে, হুজুর সরেন। জানো আপনি ওই ইয়ার মানুষ জান, আমার কলজার টুকরা, তারা বাইক দিনও মাহফিল করছি। হ্যাঁ, এবার মনে করছে এবার খেয়েই থাকতেও পারবো না, না এটা নাই বুঝে থাকে। এই সরো, তুমি সরো, এই ছেলেরা সরো এখান থেকে। কথা বুঝেন নাই? কালা পাঞ্জাবি, চশমা, আসেন, হয় মঞ্চে আসেন, নাইলে সরেন। বাচ্চারা সরো, এতবার কথা বলা যাবে না। একজন লোক যে আপনি বাসটা এমনি যাচ্তেছেন কেন? ওই যে হাতে বাসটা রেখে তোমার যাতাটা বাসটা লইতে পারে? কই আসিল বাসটা, কই নামাইছে যাইতা? এটা কাম করলে সারে শৈলান্তা, আপনি একবারে চুপ থাকেন। এই বসো, এই যে ডোরা কাটা গেঞ্জি ব, তারা মনে করছে এই সেটের তারা বইয়ে চললে তারা খেলি থাকলো। আরে আর্জেন্টিনা সরে হাতে হলাফান বেড়া, তোমরা দুজনে হানো কি করো? মতলব খারাপ আন্দাজে কিছু কীর্তি করা ভিতরে যাব। ও মা এখন এটা বইল, ভিতরে এসে বসো। ভাইয়ারা সবাই আমার দেরি করাই, আপনাদের টাইম থেকে কিন্তু যাইতে আছে। আমি কিন্তু আমার টাইমে মাইক ছেড়ে দেবো, আপনারা বয়াইতে বয়াইতে যদি টাইমটা আল্লাহ আল্লাহ করে শেষ হয়, আর ওয়াশ করুন লাগতো না, আমার আরো ভালো হয় না। সবাই বসেন। এই যে এই মাইকের পিছনে যে তারাই না বোয়া, বক্সের পিছনে, এদিকে আসো। আরে কত হুজুর বাড়িছে রে সিফাতে কারবার দে হইতেন লইয়া বিপদে আছি রে, করেনি এই কাম। এতরা হুজুর সিফা দিয়ে গিয়ে ঢুকা রয়েছে বাইন্দাসের। হ্যাঁ ঠিক আছে, ফাইন। তোমরা ওই কোনায় যারা আসো বাবা, এসে বসো, বসো। যেহেতু আসছো, আমাকে একটু সুযোগ দাও, মন দিয়ে কটা কথা শোনো। প্রত্যেক দিন তো আর এখানে মাহফিল হয় না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন। গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে, তো শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ কি? এমন যদি হইতো যে কালকেও মাহফিল হইব, যে আজকে আর হুজুরেরটা শুনলাম না, আগামীকালকে যেই হুজুরের বেহেটারটা শুনাম, কিন্তু আগামীকাল তো মাহফিল থাকতো না। তো হুদুদি যারা মোবাইল ধরে রাখছো, মোবাইলটি বন্ধ করো, একবারে বন্ধ। এখানে হুজুর বন্ধ করে আলো, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। বাবা নামাও, এরকম বিরক্ত করো না আমার। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে, দেখে একটু হাত উঠেন তো। আরে বাবারে, আমি আর যুক্তিবাদী হুজুর ছাড়াও তো কেউ আর বাহি নাই দেখা যায়। মাশাআল্লাহ, নামাও, হাত নামাও, এখানে দাঁড়াইও না। আমি হেই হুজুর না, তুমি কতক্ষণ পরে খেলিলে আমি কিছু কইতাম না, এটা না। আমি ওখানে যাওন পর্যন্ত আমার কেউ খেলিতে পারতাম। যদি যারা উক্তি দিয়ে বইয়া রইছ, সেগুলো থেকে লাড়া মেরা বইয়া লাও। হ্যাঁ, এখানে ভিতরে ঢুয়ার, হ্যাঁ বুঝ দেয়, ছোট মানুষের মতো লজেন দিয়ে বুঝ দিছে। তোমরা বসো, সবাই সামনে যারা আছেন বসেন, দয়া করে বিরক্ত করবেন না। কর্তৃপক্ষ যারা আছেন ওখানে একটু চাটি পাটি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন বলেন, সুবহানাল্লাহ। আমি বলছিলাম যেটা আমি বলতে বলি আস্তে না জুড়ে, দুই একবার না বারবার, সবাই মিলে ইনশাল্লাহ আমরা বলবো। হ্যাঁ, আমার যারা কলিজার টুকরা, আমি দেখতে পাচ্ছি মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যা বেশি। যদিও আমি যুবক বয়স পার হয়ে চলে আসছি, তারপর আমাকে এখনও
যুবক মনে হয় তোমাদের কাছে যখন আমি ছুটে আসছি। আর আমি বিশ্বাস করি এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক ইচ্ছে করলে আমার এই পৃথিবীটাকে উলট পালট করে দিতে পারে, ঠিক কিনা কর? আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। কথা যদি না শুনো আস্তে করে উঠে যাও, বেয়াদবি নট অ্যালাউ। আমি বেয়াদবি পছন্দ করি না। দুষ্টামি করবা কোনো আপত্তি নাই, কিন্তু বেয়াদবি করা যাবে না। আমি না করছি এরপরে ধরে রাখা, এটা সাংঘাতিক বেয়াদবি। আপনি এইভাবে রেকর্ড হয়, এই রেকর্ড যে ওরা করছে এই ইউটিউবে, তারা সারা রাত লাগে রেকর্ড করবে, এডিটিং করবে, সাউন্ড সিস্টেম অ্যাডজাস্ট করবে, অনেক কিছুর পরেও অনেক রেকর্ডের ভিতরে গেরি গেরি শোনা যায়। আর আপনি সিফা দিয়ে দুইটা রাখলে হইয়া যাবো, গাইয়া সাই বইয়া রয়েছে, কোনো কাম নাই, খেয়ে দেয়। মোবাইল ফকট লন, ফকট লন, এটারে লইয়া বইয়া রয়েছে। মুড়া কাবাই আছে, মুড়া ইয়ার এটা পরে হালাই দিয়া যাবেন। ফকট লইতেন কইছি, ফকট লন। ঠিক আছে, আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যখন যেটা বলতে বলি একবার আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কর্মকার, করে যাবকার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি উঠো, আউট। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা কখনো আল্লাহর জন্য শোভা পায় না। তিনি যা বলেন তিনি তাই করে দেন, কম কম না বেশি বেশি। প্রমাণ আছে নাকি নাই? মাইক বাড়াইও না, একটু কমাই দাও, তোমার আওয়াজ নয়েজ করতেছে, নয়েজ যেন না হয়, এক্সট্রা নয়েজ দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো তার ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না?
আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য মানুষদের মাঝ থেকে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়াউ মাসুম। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কইতেও তো ডর করে। এখন যাদের ভিতরে সুন্নতের লেশমাত্র নাই, এখন তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমি চিন্তা করলাম বাংলাদেশে এটা এরকম হইল কি রে, এটা আরো আগে হইছে, এটা কোনো নতুন হইছে না।